খবরের কাগজের উপর ভরসা করে বসে থেকে আর লাভ নেই। হবে না, এদেরকে দিয়ে হবে না। আরে বাবা, কবে কবে আমি একটা বিজ্ঞাপন দিয়েছিলাম যে আমার একটা ইয়ের মধ্যে চাই, মানে আমার ওই একটা বৌমা চাই। পাওয়া গেল না। আসলে আমাদের কি বলবো না, খবরের কাগজ পড়ে কোনো লাভ নেই, এর উপর আমার কোনো ভরসা নেই। দূর। হ্যাঁ, তবে একটা কথা, যদি ওই ঘটকের একটা সন্ধান পেতাম না, তাহলে কোনো অসুবিধা হতো না, তাহলে না সব কাজ হইতো। আসলে হয়েছে কি সমস্যা, ঘটক সেও পাবি না কেন? আরে আমাদের দেশে সবারই অভাব, সব অভাব, কিসের যে অভাব নেই আমি সেইটি বুঝতে পারি না। তবুও মনে মনে ভাবি, যদি একটা ঘটক পেতুম, ছেলেটাকে অন্তত পাত্রস্থ না মানে কন্যাস্থ করতে পারতুম, কিন্তু সেটা আমার হচ্ছে না। আর আমি কিভাবে যে কি করব খুঁজে পাচ্ছি না। তবে যদি ঘটকটা একটা বার পাই না, তাহলে ছেলেটাকে কোনো রকম করে ঠেলা গুঁজা করে পারাবার করে দিতে পারলেই আমার কাজ। আমাকে খুঁজে দিও রে, পাতির ঠিকানা। আমাকে খুঁজে দিও রে, পাতির ঠিকানা। এ গঞ্জে ঘুরি, খুঁজি শুধু সুন্দরী, পেয়েছি খুঁজে খেঁদির মা। আমি যে পঞ্চাননা, ঘটক আমি পঞ্চাননা। আরে এই তো একটা ঘর দেখা যাচ্ছে, ও এনারে তো সেই ছেলের বিয়ে ছিল। যাই কাকু, আমি পঞ্চাননা। আমি পঞ্চাননা মানে কি? পঞ্চাননা মানে আমি ঘটক। আরে এসো। ঘটক, বাবা কি করি কি করি ও কি করি কি, এই যে বসো। আমি না এই ডবল চেয়ার ছাড়া বসতে পারি না। বসো। একদম বসো। বলছি তা ঘটক কি মনে করে আমার বাড়িতে? আগে ইয়ে মানে বিয়ে কার বিয়ে? যে করবে তার। ও, যে করবে তার না, বলছিলাম যে করবে তার মানে শুনো, এই ভালো হয়েছে জানো, আমি না এই কিছুদিন ধরে এতে বিজ্ঞাপন দিয়ে চলেছি, এতে আমার কিছু কাজ হচ্ছে না। বলছি যে আমার একটা আছে, মানে ছেলে আছে, তার যদি একটু পাত্রস্থ করে দিতে না, মানে কন্যাস্থ করে দিতে পারতে, তাহলে খুব ভালো হতো। দাও না বাবা একটা দেখে। মানে সে তো শুনলাম, শুনেছো যখন আমাকে উদ্ধার করে দাও বাবা, দাও সোনা, উদ্ধার করে। আপনার পাত্রী চাই তো? আমার পাত্রী না, আমার না, মানে আমার ছেলের পাত্রী চাই। সেটা বলছিলাম যে তাহলে যদি একটু উদ্ধার করে দাও খুব ভালো হয়। আমার হাতে অনেক পাত্রী আছে, কিন্তু আপনার দাবি দাবাটা আগে জানতে হবে। দাবি দাবা? বলছিলাম যে আমার কোনো দাবি দাবা নেই, মানে ওই মানে বলছিলাম দাবির কোনো ব্যাপার নেই, সেটা মানে শুধু ওই আমার না দাবি বলতে বলছিলাম, আমি না ছোটবেলায় মানে আমার ছোটবেলায় না, আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকে না মনে না বড্ড শখ ছিল, সেটা মানে আমি গান করতুম আর বলতুম, সেটা বলবো? সেটাই বলুন। বলি বলছি যে ওই মানে গানের ছলে তাহলে বলি। বলছি গানের চলে বলি যে ওই কি নেবো, মানে আমি না আমার ওই ছেলে আর কি, ছেলে মানে আমার ছেলে তো একবারই হীরের টুকরো ছেলে, হীরের টুকরো বললে ভুল হবে, মানে তার থেকেও আরো দামি, রত্ন আমার ছেলে, একেবারে রত্ন, মানে কি বলবো সেটা আপনাকে, মানে তোমাকে, তুমি তো আমার ছেলের মতো বুঝাতে পারছি না। আমি বলছি কি যে ও বিহান তোরে বিটিকে শিখাই তুলিয়া, ও বিয়ান তোরে বিটিকে শিখাই তুলিরা, 16 ভরি সোনার নিচে বিহা দিমুনাই রে দিমুনাই, 16 ভরি সোনার নিচে বিহা দিমুনাই রে দিমুনাই, ও বিহান তোরে বিটিকে
सिकाई तुली राख ओ बिहान हे तोर बिटी के सिकाई तुली राख সে কি 16 ভরি ছেলে কি করে ছেলে ছেলে আমার সকাল সকাল ভাত গিলে সকাল সকাল অফিস চলে অফিস চলে অফিস চলে অফিস চলে আর অফিসে গিয়ে ফোরম্যানের কাজ করে কাজ করে কাজ করে ফোরম্যানের কাজ তার মাইনে কত মাইনে মাইনে মাসের শেষে বাড়ি ফিরে 300 টাকা হাতে ধরে মাসের শেষে বাড়ি ফিরে 300 টাকা হাতে ধরে ও বিয়ান হে তোরে বিটিকে শিকাই তুলে রাখ 16 ভরি সোনার নিচে বিহা দেমনাই রে দেমনাই 16 ভরি সোনার নিচে বিহা দেমনাই রে দেমনাই ও বিহান হে তোরে বিটিকে শিকাই তুলি রাখ ও তোরে বিহান হে বলছিলাম তাহলে আর কোনো অসুবিধা নেই তো সোনার টুকরো ছেলে হ্যাঁ সোনার টুকরো ছিল 300 টাকা মাসের শেষে মাইনে ফোরম্যানের কাজ করে আরে ঘটুক বলছি তার সঙ্গে কি আছে ছেলে নাই বা রোজগার করলো হ্যাঁ আমি কাউকে বলিনি ঘটক বলে তোমায় শুধু মনের কথাটা বলছি আরে জানো আমার একটা ব্যবসা আছে ব্যবসা জানো সে আবার কিসের ব্যবসা কিসের ব্যবসা মানে মারাত্মক ব্যবসা শোনো আমার না কাউকে বলবে না আমার একটা সুদের ব্যবসা আছে যদি কোনো বেটাকে 1 টাকা দিতে পেরেছি তার কাছ থেকে আরো 1 টাকা আমি নিয়ে আসি বুঝেছো মানে কি তোমায় বলবো কারণ তুমি তো ঘটক তোমাকে বলতে আমার কোনো অসুবিধা নেই কারণ ছেলেটাকে তো আমার মানে ইয়ে করতে হবে জানো যদি কোনো বেটা আমার কাছে 1000 টাকা ধার নেয় না তার কাছে কত হাজার যে এমন আমি নেব তবু কিন্তু তার ওই 1000 টাকা আসল রয়েই গেল সে আসল হলো না তারপরে জানো এই কিছুদিন আগে বুঝেছো ওই তোমার মানে 10,000 টাকা দিয়েছিলাম তার বাবার বাবা তার বাবা তার বাবা পরপর শোধ হয়ে যাচ্ছে কিন্তু ওই 10,000 টাকা আমার আর শোধ হচ্ছে না জানো 25 লক্ষ টাকা এমন করে নিয়েছি তার কাছে শুধু সুদ আরে বাবা আসল টাকা পড়ে থাক বুঝেছো তাই বলছি আমার কোনো অভাব নেই এই হলো ব্যাপার তা সবই বোঝা গেল আপনার আর কি দাবি দাবা বলবো বলুন না নিঃসংকোচে বলি বলছি আমার না মানে আমার কোনো দাবি নেই ওই ছেলে বলছিল মানে আমি না একটা মানে মোটর বাইক আছে আমার সেটা না বড্ড সে কেলে মানে কি বলবো ওল্ড মডেলের সে মোটর বাইক না কি আমাদের না ঠিক পছন্দ হচ্ছে না আসলে ওটাও ওইখান থেকে এসেছে মানে কি একবারটা কিছু টাকা নিয়েছিল শোধ করতে পারেনি ব্যাস ওই মোটর সাইকেল আমার সুদের জ্বালায় একদম ওই সুদের দরে পড়ে রয়েছে টাকা দিলে পাবে কবে টাকা দেবে তার কোনো ঠিক নেই টাকা সে দিয়েই যাবে গাড়ি সে পাবে না তাহলে এবারে ব্যাপারটা হচ্ছে কিরকম ওইটা আরেকটা জিনিস বলছিলাম আমার তো 2টো রুম 2টো রুমের ছেলের জন্য একটা স্পেশাল রুম আমি করে ফেলেছি ওটা আমার বিয়ে মাসকে টাকা দিতে হবে যে রুমটা করেছি তার জন্য বিয়ের কাছে আমি টাকা চাই না তবে বলছিলাম যে ওই খাটটা না বড্ড সেকেলে মানে ওল্ড মডেল ওই খাট যদি একটা বিয়ে মশাই দিতেন সে আমার জন্য না আমার কি হবে ওই বৌমা ছেলে ওরাই থাকবে ওদের জন্য একটা শুধু খাট আর কি আর কিছু তেমন মানে বলছি না ও নিউ মডেলের সেই বক্সার খাট এই তো এই না হলে ঘটক দেখো তোমার নামটা না 55 না কি সাকসেস নাম 55 না বড্ড ভালো গো তুমি এই আমার না আচ্ছা সে এখন থাক আপনি আর কি চান সেটা বলুন আর তেমন কিছু নেই মানে ওই রোদের সময় না বড্ড কষ্ট হয় হাঁপিয়ে উঠি তাতে মানে এই সুদের ব্যবসা তো এই দেশে নগরে এই এখানে সেখানে যাই তো এসে একটু মানে ঠান্ডা জল খেতুম আর কি যদি একটা বিয়ে মশাই ফ্রিজ দিত ওইটাই আর কি ওইটাই ঠান্ডা জল খেতুম প্রাণটা জুড়াতো আহা হাত তেমন কিছু না বলছিলাম চেনটা তো ছেলেকে দিতেই হচ্ছে আর আংটি মানে ওটা তো দাবির মধ্যে পড়ছে না আর খাট আলমারি তো বলেই দিলুম আর ওই ড্রেসিং টেবিলে বলছি একটু নিউ মডেলের দিলেই বৌমা সাজবে তাতে আমার আর কি আমি তো আর এই বুড়ো বয়সে মুখ দেখতে যাব না তাই বলছিলাম খাট ড্রেসিং টেবিল ইত্যাদি ইত্যাদি ওই গামলা এই ছাতা জুতো মানে এগুলো তো আর দানের মধ্যে পড়ছে না লেপ বালিশ এই মাদুর মানে ইত্যাদি এগুলো সব মানে বিনা দানে ওগুলো তো ওই দিতেই হয় মেয়ে যাদের আছে তারাই বোঝে আমার কোনো ব্যাপার নেই সেটা বলছি যা দেখছি বেটা মেয়ের বাড়ির গোষ্ঠী সাধ্য করে ছাড়বে আচ্ছা
আপনার আর কিছু দাবি আছে নাকি? না 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 আমার আর, আচ্ছা আমি বলছিলাম যে আমার দাবি কিসের, আমার বয়স হয়েছে, আমি তো আমার কিছু নেই। তবে বলছিলাম যে ওই মোটর বাইকটার কথাটা বলেছিলাম না, ওটা না বলছি তাহলে একটু নিউ মডেলের একটা যে কোনো হ্যাঁ মোটর হ্যাঁ বাইক দিলেই ও হলো। দেবে। তা আর আপনি নেই তো? না 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 আর কিছু ইয়ে নেই, আর তেমন কিছু নেই। মানে ব্যাপারটা হয়েছে কিরকম বলছিলাম যে টুকটাক মানে যে জিনিসটা রয়েছে একটু অভয় দিলে আর একটি কথা আছে সেটি বলে দিই। আরো আছে? না 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 মানে বেশি না, ওটা একটু বলছিলাম যে আমাকে না এই 2-5খানা গ্রামের মানুষই না বড্ড মানে একটু মুরল টাইপের আমি আর কি। হ্যাঁ তো ওই মানে যদি বিআই মশাই একটু ঘর খরচের জন্য কিছু টাকা দিতেন তাহলে ওই দেশবাসীর জনকে সব কিছু খাওয়াতাম আর কি। মানুষ কে কাকে খাওয়ায় তাই না? হ্যাঁ ওই জন্য বলছিলাম যদি কিছু টাকা একটু দিতেন তাহলে মানে দেশের লোকজনগুলোকে একটু খাওয়াতাম আর কি। মেসোমশাই, হ্যাঁ মানে না 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 মেসোমশাই নয়, ভুল করে বলা হয়ে গেল, আচ্ছা। কাকা বাবু। হ্যাঁ হ্যাঁ সেই তো যাই হোক বলো, হ্যাঁ সম্পর্কের কি আর আছে? সত্য কথা বলবো? হ্যাঁ বলো না বলো, মানে কি 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 কি- কি বলবে, যেমন যেমন আমার অন্য কিছু না হয়ে যায়। হ্যাঁ ভালো করে বলো বাবা। হ্যাঁ হ্যাঁ বলছিলাম রাধে রাধে। আপনার ছেলের মনে হয় এই জন্মে আর গতি হলো না। হ্যাঁ ঠিক ঠিক কি 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 মানে কি এটা কি? এই তো দেখো তুমি কেমন সুন্দর কথা বলছে, মাঝখানে গতি হলো না এই যে বললি না, আমার বড্ড খারাপ লাগছে। বলছি দেখো তুমি না, তাই দেখো শোনো, তুমি যদি আমার কথাটা মেনে নাও না তোমার কাঁচা কেউ খুলতে পারবে না। হ্যাঁ আমি এমন করে দেবো না, এমন সুন্দর করে দেবো তোমার না দেশে নগরে বিদেশে তোমার নাম করে দেবো। মানে কি আরে ঘটক 55 বুঝেছো বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু সে তো বুঝলাম, হ্যাঁ কিন্তু আপনি যেসব ভাই ফরমাস ধরালেন হ্যাঁ আমার কাছে থাকা পাত্রীদের হ্যাঁ 14 পুরুষে সেই টাকা দেখে যায়নি। এ বাবা সে কি, মানে মেয়ে হয়েছে অথচ টাকা এইসব দেখে যায়নি? দূর এটা একটা কেমন হচ্ছে না, দূর 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 দূর। শুনুন, হ্যাঁ ওইটা আপনি একটু সময় দিয়ে ভাবুন। হ্যাঁ রাধে রাধে। হ্যাঁ আমি এবারে ঘটকের ব্যবসা ছেড়ে সুদের ব্যবসা করবো। এই যে কি রাধে রাধে। সর্বনাশী বাবা।